এই ছেলেটি বিশাল মরুভূমিতে মানুষকে ঘুরিয়ে টাকা রোজগার করে, কিন্তু একদিন সে এমন একজন লোকের সাথে মরুভূমিতে ফেসে যায় যে কিনা তাকে হত্যা করতে চায়। কেনই বা লোকটি ছেলেটিকে মেরে ফেলতে চায়, ছেলেটিকে আদৌ বাঁচতে পারবে তা আমরা জানবো এই মুভিটির মাধ্যমে। গল্পের শুরুতে আমাদের গিরিখাতের মাঝখানে একটি ছোট বাড়ি দেখানো হয়, যেখানে ব্যান নামের এই ছেলেটি তার বান্ধবীর সাথে থাকে। ব্যান এখানে টুরিস্ট গাইড হিসেবে কাজ করে। আসলে মরুভূমির পাশে একটি ছোট্ট শহর আছে যেখানে লোকজন বেড়াতে আসে। ব্যান তাদের এই পুরো জায়গাটি ঘুরিয়ে দেখায়। বেনের বান্ধবী এখন এখান থেকে শহরে চলে যেতে চায়, কারণ তাকে তার পড়াশোনা শেষ করতে হবে। সে বেনকে তার সাথে যেতে বলে, কিন্তু বেন এই জায়গা ছেড়ে কোথাও যেতে চায় না, কারণ বেনের এই জায়গা থাকতে ভালো লাগে। বেন তার গার্লফ্রেন্ডকে একটি বন্দুক দেয় এবং বলে, আমাকে প্রমিস করো যে তুমি ঘুমানোর আগে সবসময় তোমার নিরাপত্তার জন্য এটি তোমার বালিশের নিচে রাখবে। তখন মেয়েটি তাকে প্রমিস করে এবং তারপরে সেখান থেকে চলে যায়। বেনের গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর বেন তাকে অনেক মিস করে। এরপর আমরা দেখতে পাই সেখানকার পুলিশ বেনকে ডেকে বলে যে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী মেডিক নামের একজন বড় ব্যবসায়ী এখানে এসেছে এবং তার একজন ট্যুরিস্ট গাইড দরকার। আসলে মেডিক এই মরুভূমিতে ডেজার্ট হর্নশিপ শিকার করতে চায়, যা খুঁজে পাওয়া এবং শিকার করা খুবই কঠিন। এই কারণে এখন সে বেনকে ভাড়া করতে চায়, যার বিনিময়ে সে বেনকে প্রতিদিন $1000 দেবে। বেন টাকার অঙ্ক শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ কেউই তাকে এত টাকা আজ পর্যন্ত দেয়নি। তাই বেন তার সাথে যেতে রাজি হয়। বেন যখন লোকটির সাথে বাইরে আসে তখন সে দেখতে পায় লোকটির কাছে সবচেয়ে দামি কার আছে, সেই সাথে তার কাছে একটি অতিমূল্যবান বন্দুকও রয়েছে। এইসব দেখে বেন বুঝতে পারে যে লোকটি অনেক ধনী। এরপর তারা দুজন সেই গাড়ি করে মরুভূমির সেই জায়গায় যেতে থাকে যেখানে ডেজার্ট হর্নশিপ পাওয়া যেতে পারে। সেই জায়গায় আরো অনেক লোক শিকার করতে এসেছে। শিকার করা এখানে বৈধ, কিন্তু শুধুমাত্র সেই লোকদের জন্য যাদের কাছে লাইসেন্সকৃত বন্দুক আছে। এখন তারা গিরিখাতে সেই অংশে পৌঁছে যায় যেখানে তাদের শিকার করতে হবে, কিন্তু তখনই সূর্য ডুবে যায় এবং রাত হয়ে আসে। তাই তারা একটি জায়গায় আগুন জ্বালায় যেখানে তারা একে অপরের সাথে কথা বলে। বেন লোকটিকে তার বান্ধবী এবং পরিবারের সম্পর্কে জানায় এবং বলে যে একবার আমরা একটি গিরিখাতে আটকে পড়েছিলাম। আসলে আমার বাবার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। আমরা অনেক দিন ধরে সাহায্যের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু কোনো সাহায্য আসেনি। আমার মা বারবার আমার মুখে তার লিপস্টিক লাগিয়েছিল, যার কারণে আমি গরম থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু তারা দুজনেই মারা গিয়েছিল। এই বলে বেন ইমোশনাল হয়ে পড়ে। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা দুজনেই শিকারের জন্য বের হয়। হঠাৎ রাস্তায় মেডিক এক জায়গায় গুলি চালাতে শুরু করে। এটা দেখে বেন বুঝতে পারে যে তার শিকারের পূর্বের কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই বেন মেডিককে জিজ্ঞেস করে, তোমাকে লাইসেন্স কে দিয়েছে? তখন মেডিক বলে, আমার কাছে লাইসেন্স নেই, কিন্তু আমার কাছে অনেক টাকা আছে, তাই আমার লাইসেন্সের প্রয়োজন নেই। তখন বেন তাকে বলে, তুমি কি জানো না এখানে লাইসেন্সবিহীন বন্দুক দিয়ে শিকার করা বেআইনি? এটা শোনার পর মেডিক বেনকে অনেকগুলো টাকা দেয়, যার কারণে বেনের মুখ বন্ধ হয়ে যায়। এরপর তারা দুজনে একটি পাথরের চূড়ায় যায়, যেখান থেকে বেন বাইনোকুলার দিয়ে শিকারের সন্ধান করছিল, কিন্তু অনেকক্ষণ ধরে সে কোনো শিকার দেখতে পায় না। মেডিক বেনের নির্দেশ অমান্য করে হঠাৎ একদিকে গুলি চালিয়ে দেয়। এরপর তারা দুজনেই সেদিকে যায় এবং দেখে যে ওই শহরের একজন বৃদ্ধ লোককে মেডিক গুলি করেছে, যে কিনা এই মরুভূমির মধ্যে পানির খোঁজ করত। বেন এই বৃদ্ধ লোকটিকে চিনত, তাই বেন তাকে বাঁচানোর জন্য গাড়িতে ফিরে আসে। অন্যদিকে আমরা মেডিককে দেখতে পাই যে খুব ভয় পেয়ে গিয়েছে। মেডিক বুঝতে পারে যে সে অপরাধ করেছে, এজন্য সে তার সঙ্গীকে ফোন করে সবকিছু জানায়। তখন তার সঙ্গী তাকে বলে যে তুমি লোকটিকে আরো একবার গুলি করো, কিন্তু এইবার তোমার বন্দুক দিয়ে নয়, বরং বেনের বন্দুক দিয়ে। মেডিক তার সঙ্গীর কথা মতো তাই করে। সে বৃদ্ধ লোকটির বুকে আরো একবার গুলি করে দেয়। বন্দুকের শব্দ শুনে বেন ফিরে আসে এবং দেখে বৃদ্ধের শরীরে দুটি গুলি লেগে আছে। বেন মেডিককে জিজ্ঞেস করে, তুমি কেন এমন করলে? তখন মেডিক বলে, এই কাজ আমি করিনি, তুমি করেছো। একটা গুলি তুমি চালিয়েছো আর একটা গুলি আমি চালিয়েছি, অর্থাৎ আমরা দুজনেই তার মৃত্যুর জন্য দায়ী। বেন বুঝতে পারে যে মেডিক নিজেকে বাঁচানোর জন্য এই কাজ করেছে। এরপরে মেডিক বেনকে বলে যে যদি তুমি কাউকে এই বিষয় সম্পর্কে কিছু না বলো, তাহলে আমি তোমাকে প্রতি বছর $1,00,000 দেব, সেই সাথে তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেব। তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে শহরে আলিশান জীবন যাপন করতে পারবে। এইসব শুনে বেন এই ডিলে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে বৃদ্ধ লোকটিকে কবর দেয়। বেন বৃদ্ধ লোকটির জন্য প্রার্থনা করে এবং গাড়িতে ফিরে আসে। সেখানে মেডিক পানি অপচয় করছিল, সে পান করার পানি নষ্ট করছিল। বেনের এসব একদমই ভালো লাগে না।
কারণ এখানে পানি পাওয়া খুবই কষ্টকর। এই জন্য বেন গোপনে মেডিকের চোখ আড়াল করে গাড়ির ভেতর থেকে ফোন বের করে, যাতে সে পুলিশকে সবকিছু জানাতে পারে। সে পুলিশকে বার্তা পাঠানোর আগেই মেডিক তাকে দেখে ফেলে এবং বেনকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বেনকে বলে, তোমার আর আমার মধ্যে একটি চুক্তি হয়েছিল, যা অনুসারে তুমি এই ব্যাপারে কাউকে কোনো কিছুই বলবে না বলে ওয়াদা করেছিলে, কিন্তু তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো। এটা বলার পর মেডিক বেনের ফোন ভেঙে ফেলে, সেই সাথে তাকে জামা কাপড় খুলে ফেলতে বলে। বেন কিছুই বুঝতে পারে না। নিরুপায় হয়ে বেন তার জুতো এবং জামা কাপড় খুলে ফেলে। এরপর মেডিক তাকে বলে, এভাবেই তুমি তোমার বাসায় ফিরবে। এখন বেন খালি পায়ে মরুভূমিতে চলতে শুরু করে। মেডিক জানে যে বেন এই অবস্থায় কখনোই বাসায় ফিরতে পারবে না, বরং প্রচন্ড গরমে এবং তৃষ্ণায় সে মারা যাবে। এরপর সেই বৃদ্ধ লোকের মৃত্যুর দায় বেনের কাঁধে গিয়ে পড়বে, কেননা সেই বৃদ্ধ লোকের শরীরে থাকা দুটি গুলির মধ্যে একটি গুলি বেনের বন্দুক থেকে চলেছে। এখন বেন ধীরে ধীরে সামনে এগোতে থাকে। তার সামনে একটি খুঁটি আসে, যার উপর সে একটি সংখ্যা দেখতে পায়। অন্যদিকে মেডিক দূরবীন দিয়ে বেনের উপর নজর রেখে চলেছে। আসলে সে বেনের পিছু ততক্ষণ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয়। বেন আরো সামনে এগোতে থাকে এবং যখনই 277 নম্বর খুঁটির সামনে এসে পৌঁছায়, সে পাথরের মধ্যে কোথাও অদৃশ্য হয়ে যায়। মেডিক বেনকে লুকাতে দেখে ফেলে, তাই সে তার গাড়ি নিয়ে সেই জায়গায় চলে যায় যেখান থেকে বেন গায়েব হয়ে গিয়েছে। সেখানে পৌঁছে সে কোথাও বেনকে দেখতে পায় না। আসলে বেন এই পাথরগুলির ভেতরে তৈরি একটি গুহার ভেতর চলে যায়, যা এক ধরনের বাংকার। আর এই বাংকারটি সেই বৃদ্ধেরই, যাকে মেডিক গুলি করে হত্যা করেছিল। এখানে খাবার ও পানীয় সরবরাহ রয়েছে, তাই বেন প্রথমে পানি পান করে তার তৃষ্ণা মেটায়। বাংকারের দেয়ালে অনেকগুলো ছবি টাঙ্গানো ছিল। এই ছবিগুলোর মধ্যে একটি ছবি বেন এবং সে বৃদ্ধের ছিল। আসলে বেন তাকে বহু বছর ধরে চিনত। বেন তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমার জীবন বাঁচাতে পারিনি। ঠিক তখনই বেন বুঝতে পারে যে কেউ এই গুহার ভেতরে আসছে। বেন দ্রুত সেখানে রাখে একটি মানচিত্র লুকিয়ে আরো ভেতরে চলে যায়। তখন সেখানে মেডিক চলে আসে। সে বুঝতে পারে যে বেন এখানেই আছে, তাই সে ওই জায়গায় একটি বোমা ছুঁড়ে মেরে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে বোমাটি বিস্ফোরিত হয়, যার ফলে পুরো জায়গাটি ভেঙে পড়ে। কিন্তু বেনের ভাগ্য ভালো যে সে আগে থেকেই পেছনের রাস্তা দিয়ে বাংকার থেকে বেরিয়ে এসেছিল। বেন যখন সেখান থেকে পালাচ্ছিল, তখনই তার সামনে মেডিক চলে আসে। মেডিক বেনকে বলে, তুমি যদি তোমার বাড়িতে যেতে চাও তবে যাও, কিন্তু এবার যদি তুমি পালানোর চেষ্টা করো তবে আমি তোমাকে দূর থেকে গুলি করে দেব। বেন জানে যে মেডিকের কাছে থাকা বন্দুকটি খুবই উন্নত এবং দূর থেকে খুব সহজেই তার উপর সে নিশানা লাগাতে পারবে। তাই কোনো উপায় না পেয়ে বেনকে আবারও এগিয়ে যেতে হয়। বেন সেই ম্যাপের সাহায্যে এগিয়ে যেতে শুরু করে, যা সে মেডিক থেকে লুকিয়ে রেখেছিল। কিছুক্ষণ পরে বেন সেখানে পৌঁছে যায়, যেখানে সে এবং ওই বৃদ্ধ লোকটি বসার জন্য সোফা রেখেছিল। বেন সেই সোফার ফোম বের করে তার পায়ে বেঁধে নেয়, কারণ জুতা ছাড়া হাঁটার কারণে তার উভয় পা মারাত্মকভাবে আহত হয়েছিল। বেন এখন সেই জায়গায় রয়েছে যেখানে মেডিক দূর থেকে তাকে দেখতে পায় না। এই কারণে বেন এই জায়গার সুবিধা নিয়ে আবারও মেডিকের নজর থেকে অদৃশ্য হয়ে যায়। বেনের কাছে যে মানচিত্রটি ছিল তা হলো একটি গুপ্তধনের মানচিত্র, এবং সেই মানচিত্র অনুসরণ করে বেন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে ক্রস চিহ্ন ছিল। বেন ওই জায়গা খুঁড়তে শুরু করে এবং সেখানে একটি বক্স পায়। যখন বেন সেই বাক্সটি খোলে, সে দেখতে পায় সেখানে একটি গুলতি এবং কিছু মার্বেল রয়েছে। বেন সেগুলো বক্স থেকে বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর বেন মানচিত্রটি অনুসরণ করে আরো একটি সংকেতের কাছে পৌঁছে যায়। সেখানে সে মাটিতে পুঁতে রাখা একটি পানির বোতল দেখতে পায়, যার ভেতরে পানি রয়েছে। পানির অভাবে বেনের শরীর সম্পূর্ণ ডিহাইড্রেট হয়ে পড়েছে, তাই সে দ্রুত বোতলের ক্যাপ খুলে পানি পান করার চেষ্টা করে। কিন্তু তখনই মেডিক দূর থেকে বোতলটির উপর গুলি করে, যার ফলে বোতলটির সমস্ত পানি মাটিতে ছড়িয়ে পড়ে। আসলে মানচিত্রে যে গুপ্তধনের কথা উল্লেখ ছিল তা এই পানির বোতলটি, কারণ এই মরুভূমিতে পানির চেয়ে বড় গুপ্তধন আর কি বা হতে পারে, যা বেন সম্ভবত আগে থেকেই জানতো। এখন বেনকে আবার সামনে এগিয়ে যেতে হয়। অন্যদিকে মেডিক ড্রিঙ্কস তৈরি করে পান করতে শুরু করে। তার নজর সম্পূর্ণভাবে বেনের দিকে নিবদ্ধ ছিল। কিছুক্ষণ হাঁটার পর বেন সেখানে পড়ে যায় এবং তখন মেডিক গাড়ি নিয়ে তার কাছে আসে। মেডিক দেখে যে বেন অচেতন হয়ে পড়েছে, তাই মেডিক বেনের চারপাশে দুবার গুলি চালায়, এটা জানার জন্য যে সে বেঁচে আছে নাকি মারা গেছে। কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে থাকা বেন একটুও নড়ে না, যার কারণে মেডিক বুঝতে পারে যে বেন মারা গিয়েছে। তাই মেডিক তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে জানে না যে বেন এখনো জীবিত আছে। বেন উঠে দাঁড়ায় এবং সেই জায়গার দিকে যেতে শুরু করে যেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে একটি গুহার ভেতরে সময় কাটাতো। সেখানে পানিও আছে। আসলে বেন পানির সন্ধানে সেখানে যাচ্ছে এবং যখন সে পাথরের উপর উঠতে শুরু করে তখন মেডিক বেনকে দেখে ফেলে। এখন সে বেনের উপর
প্রচন্ড রেগে যায় এবং বেনের উপর গুলি চালানো শুরু করে, কিন্তু বেন কোনোভাবে তার গুলি থেকে পালিয়ে গুহার ভেতরে পৌঁছে যায়। গুহার ভেতরে প্রবেশ করার পর বেন চিৎকার করতে শুরু করে, কারণ সেখানের পানি শুকিয়ে গিয়েছিল। অন্যদিকে মেডিক বাইরে থেকে চিৎকার করে বলতে থাকে, আত্মসমর্পণ করো বেন, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু বেন গুহা থেকে বের হয় না। সে রাত হওয়ার অপেক্ষা করে, যাতে রাতের অন্ধকারে সে পালিয়ে যেতে পারে। দেখতে দেখতে রাত হয়ে যায়। মেডিক তার গাড়ির লাইট জ্বালিয়ে দেয়। বেন গুহার অন্য পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। বেন দেখে যে মেডিক মদ্যপান করছে, তাই সে সুযোগ নিয়ে গাড়ি থেকে তার জ্যাকেট বের করে নেয়, কারণ রাতে এই মরুভূমিতে খুব ঠান্ডা পড়ে। সেই সাথে সে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। যখন মেডিক গাড়িতে আসে তখন সে বুঝতে পারে যে বেন এখানে এসেছিল, তাই সে দ্রুত গাড়ি স্টার্ট করে পেছনে নিতে থাকে। তখন বেন পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। বেনকে দেখতে পেয়ে মেডিক তার উপর বোমা ছুঁড়ে মারে। তখন বেন তার কাছে থাকা গুলতি দিয়ে মেডিকের মাথায় আঘাত করে, যার ফলে মেডিক অজ্ঞান হয়ে যায়। সকালে মেডিকের যখন জ্ঞান ফেরে তখন সে গাড়িতে বাধা অবস্থায় ছিল। বেন গাড়ি চালিয়ে মেডিককে সরাসরি পুলিশের কাছে নিয়ে যায় এবং মেডিক কিভাবে তার বন্ধু চার্লিকে হত্যা করেছিল সেই সম্পর্কে সবকিছু জানায়। সেই সাথে বেন পুলিশকে সেই টাকাও দেয় যা মেডিক তাকে দিয়েছিল, যাতে সে তার মুখ বন্ধ রাখে। মেডিকের অপরাধ এখন পুরোপুরি প্রমাণিত হয়েছে। বেন মেডিকের কাছে গিয়ে তাকে গালাগালি করতে থাকে। কিছুক্ষণ পরে মেডিক ওয়াশরুমে যেতে চায় এবং যখন সে ওয়াশরুমে যায় তার কিছু সময় পরে তারা একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। বেন দৌড়ে বাইরে বেরিয়ে মেডিককে দেখে। মেডিক একটি হেলিকপ্টারে উঠে সেখান থেকে তাদের চোখের সামনে পালিয়ে যায়। আসলে মেডিক তার কাছে থাকা স্মার্ট ওয়াচটি দিয়ে তার সহকর্মীদের সাথে যোগাযোগ করে এবং পালিয়ে যাওয়ার এই প্ল্যান তৈরি করে। এই পুরো ঘটনার পর বেন সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো এই কাজ করবে না। সে শহরে যায়, যেখানে সে তার বান্ধবীর সাথে দেখা করে এবং তাকে পুরো ঘটনা জানায় এবং বলে যে সে এখন শুধু তার সাথেই থাকবে। রাতে যখন সে তার বান্ধবীর সাথে ঘুমাচ্ছিল তখন সে স্বপ্ন দেখে যে মেডিক তার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে তাকে গুলি করতে চলেছে। বেন হঠাৎ জেগে ওঠে। তখন তার সামনে কেউই ছিল না, কিন্তু যখন সে আবার চোখ বন্ধ করে সাথে সাথে মেডিকের আওয়াজ আসে। মেডিক আসলে সেখানেই ছিল। মেডিক বেনকে বলে যে শেষবার তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই বলে সে যখনই গুলি করতে যাবে তখনই বেনের বান্ধবী মেডিকের ওপর গুলি করে। আসলে বেন তার বান্ধবীকে যে বন্দুকটি দিয়েছিল সে সবসময় সেই বন্দুক বালিশের নিচে রেখে ঘুমাতো। এরপর সেই একই বন্দুক দিয়ে বেনও মেডিকের ওপর গুলি চালায় এবং মেডিককে মেরে ফেলে। এভাবেই মেডিকের জীবন শেষ হয়। তো এই ছিল এই ছবির পুরো গল্প। আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।